পয়গম্বর বলেন, যে বান্দা মসজিদে বা জামাত নামাজ আদায় করবার জন্য বের হয়ে আসে, মসজিদে আসার পরে আল্লাহর এই বান্দা স্বয়ং আল্লাহর মেহমান হয়ে যায়। বান্দা যখন মেহমান, স্বয়ং আল্লাহ ওই বান্দার মেজবান। ওয়া হাক্কুন আলাল মাজুরি আন ইউকরিমাজ জাইর। আল্লাহ যখন মেজবান হয়, তো আল্লাহ কিভাবে এই মেহমানের কদর করবে, আপ্যায়ন করবে? নবীজি বলেন, আল্লাহ পাকের জন্য তখন জরুরি হয়ে যায় যে এই বান্দা মেহমানকে তিনি আপ্যায়ন করেন। আপ্যায়ন করেন মানে হচ্ছে জীবনের সব গুনাহ তার ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই এখন যে মসজিদে আসছি বা জামাত নামাজ আদায় করবো, আমরা কার মেহমান? আল্লাহর মেহমান। বলেন, কার মেহমান? আল্লাহ আমাদের কি মেজবান। তিনি আমাদের এখন একরাম করবেন, সম্মান করবেন, তিনি আমাদেরকে ক্ষমার মাধ্যমে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ। এই দুনিয়াতে পুরস্কার দিবেন, মেজবানি করবেন, আখিরাতে আল্লাহ পাক মেহমানদারি করবে। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم من غدا إلى المسجد أو راح أعد الله له نزله في الجنة كلما غدا أو راح। পয়গম্বর বলেন, যে উম্মত সকাল সন্ধ্যায় বা জামাত নামাজ আদায় করবার জন্য ঘর থেকে বের হয়ে মসজিদে আসে, নবীজি বলেন, যতবার বান্দা ঘর থেকে বের হয়ে মসজিদে আসবে, ততবার আল্লাহ পাক এই বান্দার মেহমানদারি জান্নাতে করাইবেন। যতবার আসবেন ততবার নতুন নতুন মেহমানদারি, নতুন নতুন খানার কোয়ালিটি, আইটেম অন্যরকম। আপনি জিজ্ঞেস করবেন, আল্লাহ এটা কিসের মেহমানদারি? আল্লাহ পাক বলবেন, বান্দা তুই যে অন্ধকারে এশার নামাজ পড়বার জন্য বাসা থেকে বের হয়েছিলি, সেটার পুরস্কার হিসাবে আমি আজকে তোর মেহমানদারি করব, নে মেহমানদারি খা। তাহলে মেহমানদারি দুনিয়াতেও করেছেন, আখিরাতেও করবেন। আমরা আল্লাহ পাকের মেহমান হতে চাই কি চাই না? মসজিদে এসে না এসে? তাহলে আসতে হবে। যতবার আসবেন ততবার নতুন 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 কোয়ালিটির খাবারের আইটেম দিয়ে আল্লাহ পাক আমাকে আপনাকে স্বয়ং নিজে মেহমানদারি করাবেন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. وقال رسول الله صلى الله عليه وسلم أعظم الناس أجرا في الصلاة أبعدهم فأبعدهم ممشى. اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
صلوا عليه وآله الحمد لله শ্রদ্ধেয় সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের অনন্ত অসীম ফজল ও করম, ইহসান ও মেহেরবানি, যিনি আমাদেরকে আজকের জুমার দিন পর্যন্ত হায়াতে বাঁচিয়ে রেখেছেন, শরীর স্বাস্থ্য সুস্থ রেখেছেন, দিল দেমাগ মন মগজ ভালো রেখেছেন। তাই জুমার 2 রাকাত নামাজ পড়বার জন্য আল্লাহ পাক তার পবিত্র গড় মসজিদে এসে বসে দিনই কিছু আলোচনা করবার ও শুনবার তৌফিক দান করছেন। এই জন্য মালিকের দরবারের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজকে জুমার খুতবায় আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জামাতের সঙ্গে নামাজ পড়ার জন্য মসজিদে গমন করার ফজিলত। আবারও বলি, জামাতের সঙ্গে নামাজ পড়ার জন্য মসজিদে গমন করার ফজিলত। নির্দিষ্ট বিষয়ে আলোচনা করার পূর্বে ভূমিকাতে 3টি কথা। 1 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দার উপরে ঈমান আনার পরে সর্বপ্রথম ইবাদত ফরজ করেছেন নামাজকে, সালাত। মুমিন বান্দার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কি? নামাজ। কথা ঠিক কিনা? গুরুত্বপূর্ণ আমল এটি। এজন্য এই ব্যাপারে মুমিন বান্দা অত্যন্ত গুরুত্ব আরোপ করবে, এটাই স্বাভাবিক এবং এটাই হওয়া দরকার। 2 নম্বর কথা, এই নামাজকে পড়ার জন্য, আদায় করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কর্তৃক বান্দাদের উপরে এই জামাতের সঙ্গে নামাজ পড়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বান্দা যেন এই সালাত আর এই নামাজটা আদায় করে একাকী নয়। কিসের সঙ্গে? কথা বলেন, জামাতের সঙ্গে। তাহলে নামাজ আদায় করতে হবে বা কি, এটা কিসের সঙ্গে আদায় করতে হবে? জামাতের সঙ্গে। এই জামাতের গুরুত্ব শরীয়তের মধ্যে অত্যন্ত কঠিনভাবে এসেছে। ভূমিকার 3 নম্বর কথা, আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই জামাতের সঙ্গে নামাজ পড়ার জন্য মসজিদে আসার পথে শরীয়তের পক্ষ থেকে, কোরআন ও সুন্নাহর পক্ষ থেকে বান্দার জন্য যে সকল সওয়াব আর পুণ্যের বিবরণ এসেছে, সেই সকল সওয়াব আর পুণ্যের বিবরণগুলো আমি আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। অতএব এই আলোচনাটাকে আল্লাহ পাক যেন আমাকে, আপনাদের সবাইকে ইখলাসের সাথে আমলের নিয়তে বলবার এবং শুনবার তৌফিক দান করেন। এই জন্য সকলে বলি আমিন। তো জামাতের সঙ্গে নামাজ আদায় করার জন্য বান্দা যে মসজিদের দিকে রওনা হয়, এই রওনা হওয়ার পথে আল্লাহ পাক তার জন্য কি পরিমাণ সওয়াব রেখেছেন। আমি কোরআন সুন্নাহ ঘাটাঘাটি করে 14টি ফজিলত পেয়েছি। কয়টি? এই 14টি ফজিলত এই সংক্ষিপ্ত পরিসরে যতটুকু আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেন আলোচনা করব ইনশাআল্লাহ। 1 নাম্বার, জামাতের সঙ্গে নামাজ আদায় করার উদ্দেশ্যে
বান্দা যখন বাসাবাড়ি থেকে রওনা হয় তখন থেকে মসজিদে আসা পর্যন্ত এই বান্দার ক্ষেত্রে শরীয়ত হাদিসে নববী স্বয়ং আল্লাহর নবী হজরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুসংবাদ বান্দার জন্য দিয়েছেন সেটা হচ্ছে এই বান্দার দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়ে নেয়। সুবহানাল্লাহ। সুনানে আবু দাউদের বর্ণনা, হাদিসের বর্ণনাকারী হজরতে আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আন قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة كلهم ضامنون على الله حتى يتوفاه الله فيدخله الجنة أو يرده بما نال من أجر أو غنيمة رجل راح إلى المسجد فهو ضامن على الله। আল্লাহর নবী বলেন, তিন শ্রেণীর মানুষ এমন আছে যাদের জামানত, যাদের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজ জিম্মায় নিয়ে নেয়। সুবহানাল্লাহ। কয় শ্রেণীর লোক? মনোযোগ দিয়ে শুনতে হবে। কয় শ্রেণীর লোক? তিন শ্রেণীর লোক। এই তিন শ্রেণীর লোক এর দায়িত্ব কে নিয়ে নেন? আল্লাহ। যার দায়িত্ব আল্লাহ নিয়ে নেয় এর আর কোনো টেনশন আছে না। এই তিন শ্রেণীর মধ্যে হতে অন্যতম এক শ্রেণীর লোক হচ্ছে সে যে বাসাবাড়ি থেকে মসজিদে বা জামাত নামাজ আদায় করার জন্য বের হয়। রজুলুন রাহা ইলাল মসজিদি ফাহুয়া যাবিনুন আলাল্লাহ। ঘর থেকে বের হয়েছে, নামাজ আদায় করবে কোথায়? মসজিদে জামাতের সঙ্গে। আল্লাহর নবী বলেন, উম্মত তুই তো ঘর থেকে বের হয়েছ, তোমার দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। উম্মত জিজ্ঞেস করে, হুজুর আল্লাহ আমার দায়িত্ব নিয়ে নিয়েছেন, এই কথার কি অর্থ? পয়গম্বর ব্যাখ্যা করে বলে দিয়েছেন, হাত্তা ইয়াতাওয়াফাহুল্লাহু ফায়ুদখিলাহুল্লাহুল জান্নাহ। উম্মত তোমার দায়িত্ব আল্লাহ নিয়ে নিয়েছেন, এই কথার দুইটা অর্থ। এক নাম্বার, তুমি যদি এই পথে যাওয়ার পথে তুমি যদি মারা যাও, আল্লাহ এই জামাতের সঙ্গে নামাজ পড়ার নিয়ত থাকার বরকতে মরতে দেরি জান্নাত দান করতে দেরি করবেন না। সুবহানাল্লাহ। সাথে সাথে জান্নাত দিয়ে দিবে। দায়িত্ব নিয়েছেন কে? কোনো সন্দেহ আসেনি। দুই নাম্বার, আও ইয়ারুদ্দাহু বিমা নালা মিন আজরিন আও গানিমা। আর যদি তুমি বেঁচে যাও, সুস্থ সঠিকভাবে ঘর থেকে বের হয়ে মসজিদ পর্যন্ত বা জামাত নামাজ আদায় করে আবার আসো, তো আল্লাহ পাক দায়িত্ব নিয়ে নিয়েছেন তোমার আমল নামাকে সওয়াব আর পুণ্য দিয়ে পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে জামাতের সঙ্গে নামাজ আদায় করতে আসলে গমনের পথে এক নম্বর লাভ হচ্ছে কি, আল্লাহ পাক আপনার দায়িত্ব নিয়ে নেয়। এটা লাভ না ক্ষতি? দুই নাম্বার, যে বান্দা বাসাবাড়ি থেকে জামাতের সঙ্গে নামাজ আদায় করার জন্য বের হয়ে মসজিদে আসে, এই মাঝ পথে এই বান্দার ব্যাপারে ফেরেশতারা তাদের কাছে গর্ব করে। এই বান্দাকে নিয়ে কি করে? গর্ব করে। সুনানে তিরমিজির বর্ণনা, হাদিসের বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال رسول الله صلى الله عليه وسلم أتاني الليلة تبارك وتعالى في أحسن سورة فقال يا محمد هل تدري فيما يختصم الملأ الأعلى। আল্লাহর নবী বলেন, গত রাত্রে আল্লাহর সঙ্গে স্বপ্ন যোগে আমি নবীর সাক্ষাৎ ঘটেছে। আল্লাহ আমাকে জিজ্ঞেস করলেন, হে নবী আপনি কি বলতে পারবেন ফেরেশতাগণ বান্দাদের কোন বান্দাদের নিয়ে গর্ব করে বলতে পারবেননি? কোন বিষয় নিয়ে ফেরেশতারা গর্ব করে, হে নবী আপনি বলতে পারবেন কিনা? নবী বললেন, লা, আল্লাহ আমি বলতে পারবো না। ফাওয়াজা কাফাহু বাইনা কাতিফাইয়া হাত্তা ওয়াজাদতু বারদাহু বাইনা ফাদিয়াইয়া ফাআলিমতু
মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। নবীজি বলেন, আমি যখন নেগেটিভ উত্তর দিলাম, আল্লাহ পাক তার কুদরতি হাতটা আমার বক্ষে রাখলেন। রাখার পরে আমি নবী আল্লাহ পাকের কুদরতি হাতের ঠান্ডা আর্দ্রতা অনুভব করলাম। আল্লাহর কুদরতি হাত, সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া পেয়ে আমি নবী তখন ভাবলাম, পুরা আসমান জমিনের যত ইলম আছে সব এলেম কেমন যেন আল্লাহ এক ছোঁয়ার মাধ্যমে আমি নবীকে দান করে দিলেন। ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। আসমান জমিনের সব জ্ঞানের ভান্ডার আল্লাহ আমাকে কেমন যেন দিয়ে দিলেন। ফাকাল, অতঃপর আল্লাহ আমাকে জিজ্ঞেস করলেন, হে নবী, এখন বলতে পারবেন কিনা ফেরেশতাগণ কোন ব্যক্তি বা কোন আমল নিয়ে গর্ব করে? হাল তাদরি ফিমা ইয়াখতাসিমুল মালাউল আ'লা। নবীজি বললেন, নাআম, হ্যাঁ আল্লাহ এখন বলতে পারবো। আগে বলতে পারবো না, এখন বলতেছে বলতে পারবো। ফিল কাফফারাত। নবীজি বললেন, হ্যাঁ উর্দু জগতের ফেরেশতাগণ কাফফারার বিষয় নিয়ে গর্ব করে থাকেন। কাফফারার বিষয় কি? কাফফারা। এরপরে নবী বর্ণনা দিচ্ছেন কাফফারা বিষয় কি। কাফফারার বিষয় কয়েকটি আমলের কথা বর্ণনা দিয়ে নবী অন্যতম একটি আমলের কথা বলছেন, আল মাশিউ আলাল আকদাম ইলাল জামাআত। জামাতের উদ্দেশ্যে গমনকারীর প্রতিটা কদম এই কদম নিয়ে ফেরেশতাগণ তাদের কাছে এই বান্দাকে নিয়ে গর্ব করে। সুবহানাল্লাহ। তাহলে বলেন, যে মুসল্লি বাসাবাড়ি থেকে জামাতের সঙ্গে নামাজ আদায় করবার লক্ষ্যে মসজিদে আসে, আসার মাঝ পথে এই বান্দা কার কাছে গর্বের পাত্র হয়? ফেরেশতাদের কাছে। এটা লাভ না ক্ষতি? 2 নম্বর লাভ। 3 নম্বর লাভ হচ্ছে শ্রেষ্ঠ জীবন পাওয়া যায়। যে বান্দার জীবনের আদত আর অভ্যাসই হচ্ছে এটা, যে সে প্রত্যেকটা নামাজ বা জামাত আদায় করার জন্য ঘর থেকে বের হয়ে মসজিদে আসে। এই বান্দা কি জীবন লাভ করে? শ্রেষ্ঠ জীবন লাভ করে। আমার কথা মনে বুঝেন না আপনারা? তো কথা তো বলতে হবে। আপনারা বুঝলেন কি না এটা আমি কেমনে বুঝবো? আমি কথা জিজ্ঞেস করলে আপনারা বলতে হবে। এটা একটা দর্স, ক্লাস, সবক। আপনাকে এই সবক শিখতে হবে, বুঝতে হবে, আজীবন আমল করতে হবে। নচেত এটা কি সার্কাস খেলা নাকি? এজন্য আমি জিজ্ঞেস করলে বলবেন, এই জন্য মনোযোগ দিয়ে শুনবেন, দেখবেন অনেক ফায়দা হবে ইনশাল্লাহ। মনে কষ্ট পেয়েছেন? মনোযোগ দিয়ে শুনবেন, বলবেন। তো 3 নম্বর ফায়দা হচ্ছে শ্রেষ্ঠ জীবন লাভ হয়। এই সুনানে তিরমিজির বর্ণনা, এই হাদিসের মধ্যেই দ্বিতীয় অংশে নবী বলেন, মান ফাআলা যালিকা আশা বিখাইর। যেই বান্দার জীবনের আদত আর অভ্যাস, সে জামাত নামাজ আদায় করার জন্য প্রত্যহ ঘর থেকে বের হয়ে মসজিদে আসে, পয়গম্বর বলেন এই উম্মত শ্রেষ্ঠ জীবন লাভ করে। এই বান্দার জীবন অন্য 10 জনের জীবন থেকে আলাদা, শ্রেষ্ঠতম এক জীবন। কারণ তার জীবনে আমল আর অভ্যাস হচ্ছে এই বান্দা প্রত্যহ জামাতের সঙ্গে নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হয়। তাহলে জামাতের সঙ্গে নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হলে কি জীবন লাভ হয়? শ্রেষ্ঠ জীবন। বলেছেন কে? আল্লাহর নবী। 3 নম্বর লাভ। 4 নম্বর লাভ হচ্ছে এই বান্দা যখন মৃত্যুবরণ করবে, এই জামাতের সঙ্গে নামাজ পড়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হওয়ার কারণে আল্লাহ পাক তার মৃত্যু দান করেন শ্রেষ্ঠ মৃত্যু। সুবহানাল্লাহ। এই হাদিসেরই, এই তিরমিজির হাদিসের শেষ অংশে নবী বলেন, মান ফাআলা যালিকা মাতা বিখাইর। যেই বান্দার জীবনের আদত আর অভ্যাস হবে বা জামাত নামাজ আদায় করার জন্য ঘর থেকে বের হয়, এই শুধু বের হয়ে গমন করার হাঁটার বরকতে আল্লাহ পাক এই বান্দার মৃত্যু দান করেন শ্রেষ্ঠ মৃত্যু। যখন মরে শ্রেষ্ঠ মৃত্যু, শহীদি মৃত্যু, সুন্দর মৃত্যু, মুমিন মুসলমান পাক্কা নামাজির মৃত্যু আল্লাহ পাক তাকে দান করে। এটা লাভ না ক্ষতি? কয় নম্বর লাভ? 4 নম্বর লাভ। 5 নম্বর লাভ হচ্ছে এই বান্দার জীবনের গুনাহগুলো আল্লাহ পাক ক্ষমা করতে থাকে। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের বর্ণনা, হাদিসের বর্ণনাকারী হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন,
মান তাওয়াজ্জা ফাসবাগাল ওযু সুম্মা আতা ইলা সালাতিন মাকতুবা ফাসাল্লাহা মাল ইমাম আও মাল জামাআ আও ফিল মসজিদি গফারাল্লাহু লাহু যুনুবা। পয়গম্বর বলেন, যে উম্মত উত্তম রূপে ওযু করে মসজিদে আসে বা জামাত নামাজ আদায় করার জন্য হেঁটে 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 মসজিদে আসে, অতঃপর মসজিদে এসে ইমাম সাহেবের সঙ্গে নামাজ আদায় করে, নামাজ জামাতের সঙ্গে আদায় করে, কিংবা মসজিদে নামাজ জামাত আদায় করে, আল্লাহর নবী বলেন, এই যে হেঁটে হেঁটে মসজিদে আসলো, প্রতিটা কদমে কদমে আল্লাহ পাক এই বান্দার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেয়। বান্দা এর জীবনের গুনাহগুলো ক্ষমা হতে থাকে প্রতিটা কদমে কদমে। তাহলে হেঁটে হেঁটে মসজিদে আসার লাভ 5 নাম্বার, আল্লাহ পাক তার জীবনের গুনাহগুলো কি করে? মাফ করে দেয়। এইভাবে প্রাপ্তবয়স্ক হওয়া থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যে বান্দা নিজের জীবনের আদত আর আমল চূড়ান্তভাবে এটা মেনে নিবে যে প্রত্যেকটা নামাজ বা জামাত আদায় করার জন্য বাসাবাড়ি থেকে বের হয়ে আসে, এরকম গুনাহ মাফ হতে 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 এক পর্যায়ে দেখা যায় তার জীবনের আর কোনো গুনাহই থাকে না। তিরমিজির বর্ণনা, قال النبي صلى الله عليه وسلم وكان من خطيئته كيوم ولدته أمه। পয়গম্বর বলেন, এই যে বান্দার জীবনের প্রাপ্তবয়স্ক হওয়া থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যদি তার আমল করতে পারে এটি, তাহলে গুনাহ মাফ হতে 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 এক পর্যায়ে এমন হয় তার জীবনের কোনো গুনাহ আর থাকে না। একবারে নিষ্পাপ মাসুম বাচ্চার মতো এই লোকটা মারা যায়, কোনো গুনাহ তার আমল নামায় নেই। লাভ না ক্ষতি? লাভ। 5 নম্বর লাভ হচ্ছে গুনাহ মুক্তি হয়, গুনাহ থেকে আল্লাহ পাক মাফি দান করেন। 6 নম্বর লাভ, গুনাহ মাফ করে ক্ষান্ত হন না, আল্লাহ পাক এই বান্দার জান্নাতের মধ্যে প্রমোশন দিতে থাকে। সুবহানাল্লাহ। তার দরজা, তার মর্যাদা, তার স্তর উপরে উন্নীত হতে থাকে। হ্যাঁ, কত লাভ! সহিহ মুসলিমের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم من تطهر في بيته ثم مشى إلى بيت من بيوت الله ليقضي فريضة من فرائض الله لا يريد إلا الصلاة فيه كانت خطواته إحداهما تحط عنه خطيئة والأخرى ترفع درجة। পয়গম্বর বলেন, যে উম্মত ঘর থেকে উত্তম রূপে বের হয়ে মসজিদে এসে বা জামাত নামাজ আদায় করার জন্য হেঁটে হেঁটে আসে, আল্লাহর নবী বলেন, এই বান্দার প্রতিটা কদমে কদমে একটা করে গুনাহ মাফ করেন আর এক একটা করে স্তর জান্নাতে উন্নীত হতে থাকে। জান্নাতে তার প্রমোশন হতে থাকে। আপনি আজকে মসজিদে এসে বা জামাত আদায় করলেন, আপনি জান্নাতের যে স্তরটা পেয়েছেন, আগামীকালকে আবারও যদি 5টা ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার জন্য মসজিদের দিকে গমন করেন, প্রত্যেকটা কদমে কদমে জান্নাতে আপনার প্রমোশন হতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বা জামাত নামাজ আদায় করার লক্ষ্যে বাসাবাড়ি থেকে মসজিদে আসলে পরে প্রতিটা কদমে কদমে গুনাহ মাফ হয়, সাথে সাথে জান্নাতে তার মর্যাদা বাড়তে থাকে। 6 নম্বর লাভ। 7 নম্বর ফায়দা, জামাতের সঙ্গে নামাজ আদায় করতে আসলে মসজিদে, এটা রিবাতের মতো সওয়াব সমতুল্য। قال رسول الله صلى الله عليه وسلم আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া। নবীজি বলেন, হে উম্মত, তোদের কি আমি বলবো নি কোন আমলের বরকতে আল্লাহ পাক বান্দার জীবনের গুনাহগুলো ক্ষমা করতে থাকে? কোন আমলের বরকতে বান্দার জীবন ক্ষমা হয় বলবো? তো উম্মত বললেন, হুজুর বলেন। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর বলেন কোন আমল? তখন নবী বললেন, কয়েকটি আমলের কথা বললেন, এর মধ্যে অন্যতম একটি আমলের নাম বলে নবীজি বলেন, কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ। অধিক পরিমাণে বান্দা যখন পা দিয়ে কদম দিয়ে হেঁটে হেঁটে মসজিদে যায়, প্রতিটা কদমে কদমে আল্লাহ পাক এই বান্দার গুনাহ থেকে, আমল নামা থেকে গুনাহগুলো মুছে দেয়, আর জান্নাতে তার মর্যাদা আল্লাহ পাক উন্নীত করতে থাকে। আর উম্মত শোনো, ফাদালিকার রিবাত, ফাদালিকার রিবাত, ফাদালিকার রিবাত। এই প্রত্যেকটা কদম কদম এটা আল্লাহ পাকের কাছে রিবাতুল্য সওয়াব পাওয়া যায়। রিবাতের সমতুল্য সওয়াব আল্লাহ পাক কদমের বরকতে দান করে। এখন প্রশ্ন হয়, রিবাত কি? হাদিসের অন্য বর্ণনা এসেছে, রিবাত এটা হচ্ছে মুসলিম অধ্যুষিত এলাকাকে শত্রুদের দেশ থেকে নিরাপত্তা এবং বাঁচাবার লক্ষ্যে, পাহারাদারি দেওয়ার লক্ষ্যে এই বর্ডারে পাহারাদারিতে রত হওয়া, এটা হচ্ছে রিবাত।
আমাদের দেশকে রক্ষা করার জন্য সেনাবাহিনী বর্ডারে পাহারা দেয় কিনা? এটা হচ্ছে রিবাত। এই রিবাত এর সওয়াব অনেক। এই বান্দা যদি মারাও যায় এই আমল করে, তাহলেও তার সওয়াব অটোমেটিক চলতেই থাকে। সুবহানাল্লাহ। সব আমলকারীর আমল মৃত্যুর মাধ্যমে বন্ধ হয়ে যায়, একমাত্র রিবাত এবং এই ধরনের আরও কিছু আমল আছে যেগুলো মরার পরও তার সব চলতে থাকে। নবী বলেন, ঘর থেকে বের হয়ে মসজিদে বা জামাত আদায় করবার লক্ষ্যে কোনো বান্দা যখন হাঁটে, এই হাঁটাটাকে আল্লাহ পাক রিবাত তুল্য সব হিসেবে গণ্য করে। তার মানে এটা রিবাতের যে সব, এটারও সেই সব। সুবহানাল্লাহ। 7 নম্বর লাভ হচ্ছে রিবাত তুল্য সওয়াব। 8 নম্বর লাভ, জামাতের সাথে নামাজ আদায় করবার লক্ষ্যে মসজিদে যদি আসেন, তাহলে এর দ্বারা সাদাকার সওয়াব পাওয়া যায়। প্রতিটা কদমে কদমে সাদাকার সওয়াব। সহিহ বুখারীর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু সুলামা মিনান নাসি আলাইহি সাদাকা কুল্লা ইয়াউমিন তাতলুউ ফীহি আশ-শামস কুল্লু খুতওয়াতিন ইয়াখতুহা ইলাস সালাতি সাদাকা। পয়গম্বর বলেন, প্রতিটা দিন বান্দার জন্য তার 360টি জোড়া থেকে একটা করে সদকা শরীয়ত চেয়েছে। আমাদের শরীরে কয়টি সদকা অঙ্গ আছে? জোড়া আছে কয়টি? 360টি। আল্লাহর নবী বলেছেন, উম্মত, এই 360টি জোড়ার জয়েন্টের পক্ষ থেকে যেন আল্লাহ পাক জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত এগুলো কার্যকর রাখেন, এর জন্য প্রতিদিন তুমি একটা করে সদকা দিবা। আর 360টা জোড়া থেকে একটা করে সদকা দিলে কয়শো টাকা জোড়া সদকা হয়? 360 টাকা। কমপক্ষে 1 টাকা করেও যদি সদকা দেন, কয় টাকা সদকা আসবে? 360 টাকা। এত টাকা প্রতিদিন সদকা দেওয়ার জন্য নবীজি বলেছেন। এখন আপনি তো দিতেন না, নবীজি তো বুঝছে কম্মত টাকা পয়সা কিছু দেওয়া লাগবে না। শোন, আমি তোকে সহজ বিকল্প রাস্তা বলে দেই। সেটা হচ্ছে, তুই যখন ঘর থেকে বের হবি, এই বের হওয়ার পরে প্রতিটা কদমে কদমে আল্লাহ পাক তোকে 360টা জোড়ার পক্ষ থেকে যে সদকা দেওয়ার জন্য বলেছে, এই সদকার আমল, সদকার কাজ আল্লাহ পাক এই কদমের মাধ্যমে নিয়ে নিবে। সুবহানাল্লাহ। 1 কদম ফেলবেন তো একটা সদকা হয়ে যাবে, 2 কদম ফেলবেন তো আরেকটা সদকা হয়ে যাবে। 360টা জোড়ার পক্ষ থেকে সদকা হয়ে যাবে আপনার প্রতিটা কদমে কদমে। টাকা পয়সার সম্পদ কিছু দেওয়া লাগবে না। তাহলে গমন করলে কিসের সওয়াব পাওয়া যায়? সদকার সওয়াব পাওয়া যায়। 8 নাম্বার। 9 নাম্বার, মসজিদে বা জামাত নামাজ আদায় করবার লক্ষ্যে আপনি যখন বাসাবাড়ি থেকে আসবেন, প্রতিটা কদমে কদমে 1 বছর নফল নামাজ এবং 1 বছর নফল রোজার সওয়াব আপনার আমল নামা আল্লাহ পাক দিয়ে দেয়। সুবহানাল্লাহ। সুনানে আবু দাউদের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান গাসসালা ইয়াওমাল জুমআতি ওয়াক্তাসালা ওয়া বাক্কারা ওয়া ইবতাকারা ওয়া মাশা ওয়া লাম ইয়ারকাব ওয়া দানা মিনাল ইমামি ফাসতামাআ ওয়া লাম ইয়ালগু কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আজরুস সানাতিন কিয়ামিহা ওয়া সিয়ামিহা। পয়গম্বর বলেন, জুমার দিন যেই বান্দা জুমার নামাজ বা জামাত আদায় করবার লক্ষ্যে ঘর থেকে বের হয়ে আসবে, 6টি কাজ যদি বান্দার পাওয়া যায়। কয়টি কাজ? 6টি কাজ। 6টি কাজের মধ্যে 1 নাম্বার হচ্ছে আগে আগে গোসল করা, পাক সাফ হয়ে নামাজের জন্য প্রস্তুতি নেওয়া। 2 নাম্বার, মসজিদে পায়ে হেঁটে আসা, সাওয়ারিতে আরোহণ না করা, পায়ে হেঁটে আসা। 3 নাম্বার, ইমাম সাহেব খতিব সাহেবের কাছাকাছি বসার চেষ্টা করা, কাছাকাছি বসার চেষ্টা করা, দূরে না, কাছাকাছি বসবে। এরপরে ইমাম সাহেবের খুতবা মনোযোগ দিয়ে শুনবে। এরপরে অহেতুক কোনো কাজ না করবে। এই 6টি কাজ যেই বান্দা জুমার দিন জুমার নামাজ আদায়ের পূর্বে করতে পারবে, এই জুমার নামাজ আদায় করার লক্ষ্যে বান্দা যখন ঘর থেকে বের হয়ে আসলো, 6টি শর্ত পূরণ করার শর্তে আল্লাহ পাক তার প্রতিটা কদমে কদমে 1 বছরের নফল নামাজ, 1 বছরের নফল রোজার সব তার আমল নামা লিখে দেয়। সুবহানাল্লাহ। তাহলে মসজিদে এসে বা জামাত নামাজ আদায় করার জন্য ঘর থেকে বের হইলে প্রতিটা কদমে কদমে সওয়াব আছে না নাই? কয় বছরের নফল নামাজ, কয় বছরের নফল রোজা? 1 বছরের নফল নামাজ, 1 বছরের নফল রোজার সওয়াব পাওয়া যায়। 9 নাম্বার লাভ এটা। 10 নাম্বার ফায়দা হচ্ছে, বান্দা যখন ঘর থেকে বের হবে মসজিদে বা জামাত নামাজ আদায় করবার লক্ষ্যে, তখন আল্লাহ পাক তার প্রতিটা কদমে কদমে এক একটা হজ করার সওয়াব তার আমল নামায় লিখে দেন। সুবহানাল্লাহ। সহিহ সুনানে আবু দাউদের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
মান মাশা ইলা সালাতিন মাকতুবাতিন ফাহিয়া কাহাজ্জাহ, নবীজি বলেন যে বান্দা ফরজ নামাজ বা জামাত আদায় করবার লক্ষ্যে মসজিদে এসে পায়ে হেঁটে মসজিদে আসে, প্রতিটা কদমে কদমে আল্লাহ পাক তার আমল নামার মধ্যে একটি হজ করার সওয়াব লিখে দেয়। হজের সওয়াব। এই বছর হজ করছেন কয়জনে? দেহ হাত উঠান। আসছেননি? কেউ আসে না এখনো? হাজী সাহেব যারা হজ করতে গেছে আসে নাই। যাক, আপনার তো মনে আশা, হায় যদি হজ করতে পারতাম। হয়তো টাকা পয়সা নাই, অথবা সামর্থ্য নাই, অথবা সামনে করবেন বাকি এখন করতে পারেন নাই। যাই হোক, করতে পারেন নাই। আল্লাহ নবী বলেছেন, উম্মত তোকে হজের বিকল্প পদ্ধতি, হজের সওয়াব পাওয়ার বিকল্প পদ্ধতি আমি তোকে জানিয়ে দেই। সেটা হচ্ছে ফরজ নামাজ জামাতের সঙ্গে আদায় করবার জন্য বাসা বাড়ি থেকে তুই বের হবি, প্রতিটা কদমে কদমে আমি আল্লাহর পক্ষ থেকে বলছি, আল্লাহ পাক তোমার আমল নামায় হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। 10 নম্বর লাভ, হজের সওয়াব পাওয়া যায়। 11 নম্বর লাভ হচ্ছে হাসরের মাঠ বড় ভয়ঙ্কর মাঠ, কিয়ামতের মাঠ বড় অন্ধকারচ্ছন্ন মাঠ। সেই মাঠে বান্দা অন্ধকার ছাড়া কিছুই দেখবে না, তবে যদি আমল নিয়ে যেতে পারে তাহলে আমলের নূর সে সামনে দেখতে পাবে। এই আমলের নূরে সে তার পথ চিনবে, জান্নাতের পথ চিনবে। এছাড়া অন্য কোনো পথ নেই, অন্য কোনো স্রোত নেই জান্নাতে যাওয়ার। একমাত্র নিজের আমলের বরকতে সে নূর দেখবে, এই নূরের আলোতে সে জান্নাতে যাবে। আমল যদি না থাকে, অন্ধকার ছাড়া বিকল্প কোনো পথ তার সামনে নাই। এই জামাতের সঙ্গে নামাজ আদায় করবার লক্ষ্যে ঘর থেকে বের হইলে প্রতিটা কদমে কদমে হাসরের মাঠে আপনার নূরে নূর নূরে নূর নূরে নূর পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশশিরিল মাশাঈনা ফিজ যুলাম ইলাল মাসাজিদি বিন নূরিত তাম্মি ইয়াউমাল কিয়ামা। নবীজি বলেন, অন্ধকারে উম্মত যদি হেঁটে হেঁটে মসজিদে যায়, এই অন্ধকারে হেঁটে হেঁটে মসজিদে যাওয়ার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার হাসরের মাঠের সামনে পরিপূর্ণ নূর দান করবে। তাহলে হাসরের মাঠে আপনি নূর পেতে হলে কি করতে হবে? অন্ধকারে রাত্রে আশার নামাজ এবং মাগরিবের নামাজ, ফজরের নামাজ অন্ধকারে হেঁটে হেঁটে মসজিদে এসে বা জামাত আদায় করার জন্য মসজিদ ঘর থেকে বের হতে হবে। তাহলে অন্ধকারে হাঁটলে পরে হাসরের মাঠে কি তৈরি হয়? নূর তৈরি হয়, নূর তৈরি হয়, নূর তৈরি হয়। 11 নম্বর লাভ। 12 নম্বর লাভ হচ্ছে আপনি যখন বা জামাত নামাজ আদায় করবার লক্ষ্যে সেই বাসা বাড়ি থেকে বের হবেন, তখন আল্লাহ পাক আপনার প্রতি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ, খুশি হয়ে যায়। আত-তারগীব ওয়াত-তারহীব নামক একটি হাদিসের কিতাব আছে, সেই কিতাবের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াতাওয়াজ্জাউ আহাদুকুম সুম্মা ইউসবিগুল ওযুআ ফায়ুহসিনুহু লা ইউরিদু সুম্মা মাশা ইলা সালাতিন মাকতুবাতিন লা ইউরিদু ইল্লা সালাতা ফিহি ইল্লা তাবাশবাশাল্লাহু ইলাইহি কামা ইয়াতাবাশবাশু আহলুল গায়ব বিতলাতিহি। পয়গম্বর বলেন, বান্দা যখন বা জামাত নামাজ আদায় করবার লক্ষ্যে ঘর থেকে বের হয়ে মসজিদে আসে, আল্লাহ পাক ওই বান্দার প্রতি এতটা খুশি হয়, এতটা খুশি হয়। আল্লাহ পাক কতটা খুশি হয় এর দৃষ্টান্ত বুঝাবার জন্য নবীজি বলেছেন, ওই বিনদেশী এবং প্রবাসী স্বামী বা বন্ধু স্ত্রীর কাছে অথবা বন্ধুর কাছে দীর্ঘদিন পরে আসার পরে দেখা সাক্ষাৎ যখন হয়, তখন স্ত্রী কতটা খুশি হয়, হ্যাঁ, বন্ধু কতটা খুশি হয়। বছরকে বছর আপনি বিদেশে, অনেক বছর পরে আপনি আজকে আসছেন বাড়িতে, স্ত্রী কি খুশি হবে বলেন? হায় হায়, স্ত্রীর আজকে মনে হয় যে নতুন বিয়ে হয়েছে, আজকে সবে কি সবে বরাত, আজকে হের সবে জিফাফ, আজকে হের বাসর রাত উদযাপিত হবে। দীর্ঘদিন পরে স্বামীর সঙ্গে সাক্ষাৎ, কতটা মহব্বত আর ভালোবাসার সাক্ষাৎ আজকে। দীর্ঘদিন পরে বন্ধুর সঙ্গে বন্ধুর দেখা, কতটা খুশি হয় বন্ধু, খুশি হয় কি হয় না? আল্লাহ পাক বলে, আমার বান্দা যখন ঘর থেকে বের হয় মসজিদে বা জামাত নামাজ আদায় করবার জন্য উদ্দেশ্যে বের হয়, তখন সে বের হতে দেরি আমি আল্লাহ ওই প্রবাসীর প্রতি, স্বামীর প্রতি স্ত্রীর যতটা না খুশি থাকে, বন্ধুর প্রতি বন্ধুর যতটা না খুশি থাকে, আমি আল্লাহ তার প্রতি তার চেয়ে বেশি খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। 12 নম্বর লাভ, যে বান্দা যখন ঘর থেকে বের হয় স্বয়ং আল্লাহ তার প্রতি খুশি হয়ে যায়। 13 নম্বর, আপনি যখন মসজিদে বা জামাত নামাজ আদায় করবার জন্য ঘর থেকে বের হবেন,
তখন লাভ হচ্ছে আল্লাহ পাক স্বয়ং আপনার মেজবান আর আপনি আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم من توضأ للصلاة ثم أتى المسجد فهو زائر الله। পয়গম্বর বলেন, যে বান্দা মসজিদে বা জামাত নামাজ আদায় করবার জন্য বের হয়ে আসে, মসজিদে আসার পরে আল্লাহর এই বান্দা স্বয়ং আল্লাহর মেহমান হয়ে যায়। বান্দা যখন মেহমান, স্বয়ং আল্লাহ ওই বান্দার মেজবান। ওয়াহাক্কুন আলাল মাজুরি আইয়ুকরিমাজ জাইর। আল্লাহ যখন মেজবান হয় তো আল্লাহ কিভাবে এই মেহমানের কদর করবে, আপ্যায়ন করবে? নবীজি বলেন আল্লাহ পাকের জন্য তখন জরুরি হয়ে যায় যে এই বান্দা মেহমানকে তিনি আপ্যায়ন করেন। আপ্যায়ন করেন মানে হচ্ছে জীবনের সব গুনাহ তার ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই এখন যে মসজিদে আসছি বা জামাত নামাজ আদায় করব, আমরা কার মেহমান? আল্লাহর মেহমান। বলেন কার মেহমান? আল্লাহ আমাদের কি মেজবান। তিনি আমাদের এখন একরাম করবেন, সম্মান করবেন, তিনি আমাদেরকে ক্ষমার মাধ্যমে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ। এই দুনিয়াতে পুরস্কার দিবেন, মেজবানি করবেন, আখিরাতে আল্লাহ পাক মেহমানদারি করবে। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم من غدا إلى المسجد أو راح أعد الله له نزله في الجنة كلما غدا أو راح। পয়গম্বর বলেন, যেই উম্মত সকাল সন্ধ্যায় বা জামাত নামাজ আদায় করবার জন্য ঘর থেকে বের হয়ে মসজিদে আসে, নবীজি বলেন যতবার বান্দা ঘর থেকে বের হয়ে মসজিদে আসবে ততবার আল্লাহ পাক এই বান্দার মেহমানদারি জান্নাতে করাইবেন। যতবার আসবেন ততবার নতুন নতুন মেহমানদারি, নতুন নতুন খানার কোয়ালিটি, আইটেম অন্যরকম। আপনি জিজ্ঞেস করবেন আল্লাহ এটা কিসের মেহমানদারি? আল্লাহ পাক বলবেন, বান্দা তুই যে অন্ধকারে এশার নামাজ পড়বার জন্য বাসা থেকে বের হয়েছিলি, সেটার পুরস্কার হিসাবে আমি আজকে তোর মেহমানদারি করব, নে মেহমানদারি খা। তাহলে মেহমানদারি দুনিয়াতেও করেছেন, আখিরাতেও করবেন। আমরা আল্লাহ পাকের মেহমান হতে চাই কি চাই না? মসজিদে এসে না এসে? তাহলে আসতে হবে। যতবার আসবেন ততবার নতুন 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 কোয়ালিটির খাবারের আইটেম দিয়ে আল্লাহ পাক আমাকে আপনাকে স্বয়ং নিজে মেহমানদারি করাবেন। সুবহানাল্লাহ। মসজিদে এসে বা জামাত নামাজ আদায় করলে যেই 13তম লাভ, সেটা হচ্ছে আপনি যত দূর থেকে মসজিদে আসবেন তত সওয়াব আপনার বেশি হবে। যত দূর থেকে আসবেন তত সওয়াব বেশি, কারণ কদম বেশি, সওয়াব বেশি। বুঝেন নাই? সহিহ বুখারীর বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم إن أعظم الناس أجرا للصلاة أبعدهم فأبعدهم ممشى। পয়গম্বর বলেন, নামাজের সওয়াব পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি সওয়াব ওই বান্দা পাবে যেই বান্দার ঘর মসজিদ থেকে যত দূরে। যেই বান্দা যত দূরত্ব থেকে মসজিদে আসবে ওই বান্দার আমল নামায় তত বেশি সওয়াব আর সওয়াব আর সওয়াব হতে থাকবে। তাহলে বলেন মসজিদে আসার পথে সওয়াব আছে না নাই? কম না বেশি? এটা বেশিটা কখন? যখন দূরত্ব যত বেশি হবে। এজন্য মসজিদ থেকে দূরে বাসা হলেও লাভ, হাঁটা বেশি হয়, সওয়াবও বেশি হয়। বুঝেন নাই কথা? এজন্য যত বেশি পারেন ছোট ছোট কদম দিয়ে মসজিদে আসার চেষ্টা করবেন, কারণ প্রতিটা কদমে কদমে আপনার আমল নামায় কি উঠছে? সব সব সব। 13 নম্বর লাভ। বাঁচতেছে 13, আমারও 13। সর্বশেষ 14 বাজবে, 15 বাজবে, আমার 14 নম্বর ফায়দা শেষ হবে। সর্বশেষ লাভ হচ্ছে বান্দা যখন মসজিদে বা জামাত নামাজ আদায় করবার জন্য আসবে তখন আল্লাহ পাক তার ব্যাপারে কি সুসংবাদ দিচ্ছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এতগুলো ফজিলত বর্ণনা করার পরও নবীজি অবাক যে এত ফজিলত জামাতের, যার কারণে নবীজি কখনো জামাত ছাড়া নামাজ পড়েন নাই, কখনো পড়েন নাই। এই জন্য জামাতের ক্ষেত্রে এতটা গুরুত্ব উম্মত বুঝছে গুরুত্ব, যার কারণে এক ওয়াক্ত নামাজও জামাত ছাড়া সে পড়তে রাজি না। এখন এই উম্মত এত ফজিলত শোনার পরে যদি সে বাড়ি থেকে এসে দেখে জামাত ছুটে গেছে, তাহলে তো সে স্টক করবে, কারণ তার অনেক ফজিলত হাতছাড়া হয়ে গেছে, তাই না? সে জ্ঞান শূন্য হয়ে যাবে। এজন্য নবীজি তাকে অভয় দিয়ে বলেছেন, সাহস জুগিয়ে বলেছেন, উম্মত
তুই জামাতের ফজিলত পাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে মসজিদে এসে দেখেছ যে জামাত ছুটে গেছে, তাহলে ভয়ের কোনো কারণ নাই, চিন্তার আর টেনশনের কোনো কারণ নাই, তোমার জন্য সওয়াব আছে আলাদা। কি সওয়াব? মুসনাদে আহমদের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পয়গম্বর রাহমাতুল্লিল আলামিন বলেন, নবী বলেন, মান তাওয়াদ্দা লিস-সালাতি সুম্মা রাহিলা ইলাল মাসজিদি ফাওয়াজাদান নাসা ক্বাদ সাল্লু আতাহুল্লাহু আজরা মান সাল্লাহা ওয়া হাদরাহা। পয়গম্বর বলেন, যে উম্মত ঘর থেকে উত্তম রূপে ওযু করে মসজিদে এসে বা জামাত আদায় করবার জন্য আসে, এসে দেখে নামাজ শেষ হয়ে গেছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় ওই জামাতের সঙ্গে যারা নামাজ আদায় করছে তারা যে পরিমাণ সওয়াব পাইছে, আল্লাহ পাক তাকে ওই পরিমাণ সওয়াব দিয়ে দেয়। আপনি এসে দেখছেন কি হয়ে গেছে, জামাত হয়ে গেছে, তো জামাতের সঙ্গে যারা নামাজ পড়ছে ওই পরিমাণ সওয়াব আল্লাহ পাক আপনাকে দিয়ে দিবে। তাহলে 14টা লাভ বললাম জামাতের সঙ্গে নামাজ আদায় করার। আমার আপনার সবার জরুরত আছে কিনা এই 14টি ফায়দা পাওয়ার? দরকার আছে কি না বলেন? তাহলে মসজিদে এসে নামাজ পড়তে হবে কি হবে না বলেন? আল্লাহ পাক আমাকে আপনাদের সবাইকে বা জামাত 5 ওয়াক্ত নামাজ আদায় করবার লক্ষ্যে ঘর থেকে বের হয়ে মসজিদে হাঁটি হাঁটি পা পা করে নামাজ আদায় করার জন্য এসে আমাদের আমলনামা পূর্ণ আর সওয়াব দিয়ে পরিপূর্ণ করে মালিকের সঙ্গে সাক্ষাৎ করার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।